ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী হামলা হয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন, তার ফলে কিন্তু গোটা দেশ রাগে ফুঁসছে। এই হামলাটা কারা করলো, কি উদ্দেশ্য করলো, তাদের মোটিভটা কি, এখানে জিওপলিটিক্যাল গেম কি খেলা হচ্ছে, সেইটা আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব এবং কোন কোন বিষয়গুলো উঠে আসলো। দেখুন, এই যে জম্মু কাশ্মীর বেশ কিছুদিন ধরে যে শান্ত হয়েছিল, মানে ভূস্বর্গ যাকে বলা হয়, সেখানে কিন্তু প্রচুর পর্যটক যাচ্ছিল, সবাই মানে এনজয় করছিল ভূস্বর্গের যে প্রাকৃতিক সৌন্দর্য। সেইটা কিন্তু কোনো না কোনোভাবে একটা অংশের, বিশেষ করে পাকিস্তানের, কিন্তু কোনোভাবেই হজম হচ্ছিল না। এবং ঐতিহাসিকগত কারণেই যে শত্রুতা পাকিস্তানের সঙ্গে রয়েছে সেটা তো রয়েছেই, কিন্তু এই অ্যাটাকটা করলো কারা? এইবার দেখুন, এইখানে দ্য হিন্দুর আর্টিকেল, যেটা প্রথমেই দেওয়া আছে, ২৬ জন, মৃতের সংখ্যা হয়তো আরেকটু বেড়েছে, ২ জন বিদেশি সহ, সেটা রয়েছে। এবং এইখানে দেখুন আর্টিকেলে কি বলা হচ্ছে, দ্য অ্যাটাক ওয়াজ ক্লেম বাই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, মানে কারা দাবি করছে? রেজিস্ট্যান্ট ফ্রন্ট দাবি করছে, যেইটা নাকি মানে পাকিস্তান মানে ব্যাক হচ্ছে টেরর গ্রুপ লস্কর ই তৈবার, কথা আপনারা প্রত্যেকেই শুনেছেন। এই লস্কর ই তৈবারই একটা উইংস বা শাখা সংগঠন, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরে মানে অ্যাক্টিভ। এবং এইটা কখন তৈরি হয়েছে? এই যে টিআরএফ গ্রুপটা, দ্য গ্রুপ ওয়াজ ক্রিয়েট ইন আগস্ট 2019 আফটার দ্য রিভোকেশন অফ আর্টিকেল 370, অর্থাৎ এই যে আর্টিকেল 370 সরে গেল, তার ফলে মানে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্কের অবনমন, এবং লাস্ট কিছুদিন ধরে মানে পাকিস্তানের যে আর্মি জেনারেল, তিনি কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করছিলেন এবং বোঝা যাচ্ছিল যে কিছু একটা হতে চলেছে, যে আসিফ মুনির, এবং তারা তো বলেন নাম্বার ওয়ান আর্মি, তো নাম্বার ওয়ান তো কোনোদিন হতে পারবে না। তো যে নাম্বার ওয়ান, এই নাম্বার ওয়ান আর্মি, এই যে যে পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সে আপনারা কিছুদিন আগে জাফর এক্সপ্রেস কথা শুনেছেন, যেটা হাইজ্যাক হয়েছিল, গোটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল, এবং ইন্টারনালি এতটা উইক হয়ে রয়েছে পাকিস্তান। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বালুচিস্তান লিবারেশন আর্মির যে কার্যকলাপ, সেটা কিন্তু পাকিস্তানকে ইন্টারনালি ভেঙে দিচ্ছে। এইটা থেকে মুখ ঘোরানোর জন্য কিছুদিন ধরেই কিন্তু পাকিস্তান চেষ্টা করছিল ইন্ডিয়ার সঙ্গে একটা ক্ল্যাশে যাওয়া, কারণ এইটা দেখানো জনগণের সঙ্গে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা মানে যুদ্ধ ভাব, তাতে কিন্তু এই ইন্টারনাল যে সমস্ত ইস্যুগুলো সেগুলো চাপা পড়ে যায়। তো এই একটা জিওপলিটিক্যাল গেম রয়েছে এখানে। সেই সঙ্গে এইখানে যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে, আপনারা যদি দেখেন যে এইখানে ধর্মীয় পরিচয় জেনে জেনে মারা হয়েছে প্রত্যেককে। এইখানে যদি দেখেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কিছু জন মারা গেছে। এই ৩ জন জানেন আপনারা, সমীর গুহ এবং বিতান অধিকারী, এরা এরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। আরও রয়েছে এইখানে অনেকেই, সমস্ত নাম দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের টোটাল ৩ জন মারা গিয়েছেন। তো এই এবং দক্ষিণ ভারতের একজনের এই যে ইন্টারভিউ আপনারা যদি দেখেন, এটা খুব ভাইরাল হয়েছে, যে এনারা ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে, এবং স্বামী স্ত্রী এবং পুত্র সন্তান নিয়ে। তাদের শুধুমাত্র ওই ব্যক্তিকে মারা হয়েছে, এবং তার স্ত্রী যখন বলছেন যে আমাদেরকেও মেরে ফেলো, তো সেইখানে টেররিস্টরা বা আতঙ্কবাদী যে সমস্ত মানে ছিল, তারা বলছে তো তোর মোদিজিকে গিয়ে বল যে আমরা এভাবে মারছি, এবং ধর্মীয় পরিচয় দেখে দেখে মারা হয়েছে। এবং এটা খুব প্ল্যান মাফিক করা হয়েছে, যাতে ভারতবর্ষের মধ্যে একটা ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি হয়। এবং এই ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে খুব ভাইরাল হয়েছে, যে একটা কাপেল সদ্য বিবাহিত, তারা গিয়েছিল ঘুরতে, হানিমুনে গিয়েছিল, এবং শুধুমাত্র ওই মানে ছেলেটাকে মারা হয়েছে, তার স্ত্রীকে মারা হয়নি, এবং তাকে বলা হয়েছে মানে ধর্মীয় পরিচয় জেনে মারা হয়েছে। এবং এইটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে, যাতে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যায় এবং ভারতবর্ষে ইন্টারনালি আরও যেন উইক হয়ে যায়। আপনারা জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ এখন দুটোই এমন দুটো কান্ট্রি, যেটা কিন্তু একসঙ্গে একযোগে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। এবং ইউনিস গভর্নমেন্ট যে মানে ওয়েস্ট বেঙ্গলের যে এই মুর্শিদাবাদ এলাকায় যে সমস্ত সমস্যা তৈরি হলো, সেইখানে কিন্তু বাংলাদেশি গ্রুপের একটা হাত রয়েছে। তারা হচ্ছে ফেক অ্যাকাউন্ট তৈরি করে, ধরুন একটা গ্রুপ যেটা হচ্ছে হিন্দু নাম দিয়ে এমন এমন কমেন্ট করবে, যাতে ইন্টারনালি এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়ে যায়। তো এই চেষ্টাটা কিন্তু চলছে।
এবং ভারতবর্ষ যাতে ইন্টারনালি উইক হয় এবং পাকিস্তান সঙ্গে যদি যুদ্ধে জড়িয়ে, পাকিস্তানের তো হারানোর কিছু নেই, সেই জন্য কিন্তু, এবং তাতে পাকিস্তানের ভেতরের যে সমস্যা সেগুলো সমস্ত কিছু চাপা পড়ে যাবে যদি যুদ্ধ লাগে। তো এই রকম একটা প্রচেষ্টা কিন্তু চলছে এবং কিছুদিন ধরেই কিন্তু অনুপ্রবেশের দীর্ঘ মানে খুব চেষ্টা হচ্ছিল। এবার হ্যাঁ, অবশ্যই আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর এখানে আছে, বিরাট বড় ইন্টেলিজেন্স ফেলিওর, এত বড় কি করে এটা ঘটলো সেটা তো ভারত সরকারকে জবাব অবশ্যই দিতে হবে। সেই সঙ্গে ভারতের যে সেনাবাহিনীর যে মানে ম্যান পাওয়ার কম রয়েছে সেইটা, যেমন আপনারা জানেন যে অগ্নিবীরের মাধ্যমে পূরণ করার চেষ্টা হচ্ছিল, কিন্তু সেইটা কিন্তু সেভাবে ফলপ্রসূ হচ্ছে না। এটা কিন্তু ভারত সরকারের ভাবা উচিত যে অগ্নিবীর দিয়ে কিন্তু এইভাবে কাজ চলবে টেম্পোরারি কাজ, মানে এইটার কোনো স্থায়ী সমাধান নয়। সর্বোপরি হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন। তো সেই জায়গায় এইখানে যে রিক্রুটমেন্টগুলো করা হচ্ছে না, সেগুলো দীর্ঘদিন ধরে যে বন্ধ রয়েছে, এইটাও কিন্তু, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা উচিত। এবং অবশ্যই যে আমাদের যে খুফিয়া এজেন্সি বা গোয়েন্দা সংস্থা সেইটা এইখানে কি কাজ করেনি। এবং সেই সঙ্গে কাশ্মীরের সব থেকে বড় ক্ষতি হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এই যে প্রচুর, প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি লোক প্রতি বছর যাচ্ছে, তাহলে ভাবুন ওইখানের প্রত্যেকের রুজি রোজগার এইটা, তাই না? কিছুদিন পরে আবার দেখবেন যে ওইখানে যে অমরনাথ যাত্রা শুরু হবে, তখন দেখবেন যে ওই লোকালরা প্রচুর ইনকাম করে। এবার আপনার বাংলা থেকেও দেখবেন যে প্রচুর লোক যায় ঘুরতে। তো এই যে যে একটা বিরাট বড় ধাক্কা খেলো, সেইটা কিন্তু ওইখানকার স্থানীয় মানুষদের ক্ষতি। এবং তা আপনারা দেখবেন সেইখানে কিন্তু এই প্রতিবাদটা উঠছে যে মানে যারা ঘুরতে আসে তাদের কেন হত্যা করো? তোমার সরাসরি সমস্যা, তুমি ভারত সরকারের সঙ্গে যুদ্ধ, এবং পাকিস্তানের তো সরাসরি যুদ্ধ করার ক্ষমতা নেই, তারা ছায়া যুদ্ধ চালায়। তো এইখানে কিন্তু মানে তারা বিভিন্ন রকম যে টেরর আউটফিট বা সন্ত্রাসবাদী সংগঠন, সেগুলোকে পেছন থেকে ব্যাকআপ দিয়ে এই ঘটনাগুলো কিন্তু ঘটায়। এবং এইটা বোঝাই যাচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে এবং এর প্রতিক্রিয়া কিন্তু হবে, এবং সেইটা কিন্তু অনেক বড় প্রতিক্রিয়া হতে চলেছে। যেরকমটা এখন ভারতবর্ষের মেজাজ রয়েছে, যে পরিবেশ তৈরি হয়েছে প্রত্যেকটা ভারতীয়, যে এই রকম নির্মম হত্যা, মানে যেটা মানা যায় না। যারা সাধারণ মানুষ ঘুরতে গিয়েছিল এবং তাদের ওপর মানে এই ধরনের মানে নৃশংস হত্যা, এবং জেনে বুঝে বলা হচ্ছে একজনকে মারা হচ্ছে আরেকজনকে মারা হচ্ছে না, গিয়ে বলবি যে তোদের মোদিকে যে মানে এইভাবে তোদেরকে মারা হবে। তো এইটা একদম ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে যে ইন্টেনশনালি এটা করা হয়েছে যাতে ভারতবর্ষে হিন্দু মুসলিমের দাঙ্গা লেগে যায়। এবং মানে এটা তো তাদের, এটা যদি হয় তাহলে তো পাকিস্তানের তো সব থেকে আনন্দ, ভারতবর্ষে যদি হিন্দু মুসলিম দাঙ্গা লাগে। এবং অবশ্যই বাংলাদেশের, আমরা মুর্শিদাবাদের ঘটনা দেখেছি, বাংলাদেশের সবাই মজা নিচ্ছিল। তো এই যে ব্যাপারটা যে হচ্ছে, আমাদের সচেতন নাগরিক হিসাবে কিন্তু এইটা কিন্তু বোঝা উচিত যে অ্যাকচুয়ালি এখানে কি জিও পলিটিক্যাল গেম খেলা হচ্ছে। দেখুন, আমেরিকা থেকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প থেকে, জেডি ভ্যান থেকে, তুলসী গ্যাবার্ড থেকে শুরু করে, ইমানুয়েল মাক্রো থেকে শুরু করে, আপনার প্রত্যেকটা যে বিশ্বের বড় বড় দেশ, পুতিন থেকে শুরু করে সবাই এর কিন্তু নিন্দা করেছেন। কিন্তু এইখানে কিন্তু চীন কিন্তু চুপচাপ রয়েছে, কারণ চীন সেইভাবে কিন্তু কিছু বলেনি। কারণ চীন দেখবেন যে এই আতঙ্কবাদীদের মানে ইউএনএতে বাঁচানোর চেষ্টা করে, কারণ এইটা দিয়ে ভারতকে দুর্বল করে রাখা যায়, কারণ ভারত দুর্বল হলে চীনের কিন্তু ফায়দা। তো এই যে যে বৃহত্তর যে জিওপলিটিক্যাল গেম, এবং সেইটাকে ভারতকে কোনো না কোনোভাবে উস্কে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে ভারতকে উইক করার চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যাক ভারত সরকার বা ইন্ডিয়ান আর্মি কিভাবে রিটালিয়েট করে বা কি জবাব দেয়, সেইটার প্রত্যাশা আমরা করব যে যোগ্য জবাব দেবে। এবং নিশ্চয়ই এই বিষয়ে একটা মানে কি দৃষ্টান্তমূলক জবাব পাকিস্তানকে দিতে হবে, এই দাবি ভারতবর্ষের প্রতিটা জায়গা থেকে উঠছে। তো দেখা যাক কি হয়, সেইটার যে আপডেট আসবে আর নিশ্চয়ই আপনাদেরকে আমি এই বিষয়টা অবগত করব যে নেক্সট কি স্টেপ হতে চলেছে বা হচ্ছে। নিশ্চয়ই কিছু বড় কিছু কিছুদিনের মধ্যেই কিন্তু ঘটতে চলেছে, এরকমটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।